আবার আরেকটা মারাত্মক স্ক্যামের কিন্তু খবর আমরা শুনতে পেলাম। কোম্পানিটা বিরাট বড় ধাক্কা গেল। অথচ একটা মাল্টিব্যাগার কোম্পানি, অসাধারণ তার বিজনেস রয়েছে, রেফ্রিজারেশন গ্যাসের উপরে কাজ করে, কোল অ্যান্ড অ্যাশ প্রোডাকশন এবং ডিসপোজাল, গ্রিন এনার্জির ক্ষেত্রে কাজ করা কোম্পানিটা, বহুদিনের পুরনো কোম্পানি, যাকে আমরা বলছিলাম মাল্টিব্যাগার, 1000% বেশি রিটার্ন দিয়েছে 5 বছরের মধ্যে। বিরাট বড় একটা স্ক্যামের গন্ধ পাওয়া গেল এবং স্ক্যামটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট রেড করেছে। দেখা গেছে 1000 কোটি টাকারও বেশি কিন্তু এই স্ক্যামের আন্ডারে পড়েছে এবং বিরাট বড় একটা ধাক্কা কোম্পানির ক্ষেত্রে। কোম্পানি অর্ধেকও হয়ে যেতে পারে। সব কিছু বলার আগে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ এডুকেশনাল পারপাস, কোনো রকম কেনা বা বেচার কোনো বিষয় বলা হচ্ছে না। এবং যখনই কোনো কেনা বা বিক্রির বিষয় থাকবে অবশ্যই কোনো একজন সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলার রয়েছে, সেটা খুব মারাত্মক ব্যাপার। সেটা এমন একটা অ্যালিগেশন এসছে, 1000 কোটি টাকারও বেশি, বিরাট বড় একটা অ্যালিগেশন এসছে এমন একটা কোম্পানির ক্ষেত্রে। কোম্পানিটা কিন্তু এমনি ম্যানেজমেন্ট বা হোক বা আমাদের ফান্ডামেন্টাল হোক, ভীষণ স্ট্রং কোম্পানি এবং ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন ভালো। কোম্পানিটা বিগত 1 বছর ধরে কিন্তু ধুঁকছিল, দেখতে পাচ্ছিলাম, কিন্তু রিসেন্ট যে নিউজটা হলো সেটা মারাত্মক, সব কিছুকে ভেঙে চুরমার করে দেওয়ার মতো সিচুয়েশন। কোম্পানিটার কি নাম, যে কোম্পানি নিয়ে এত কথা বলছি, কোম্পানির নাম হচ্ছে রিফেক্স ইন্ডাস্ট্রিজকে নিয়ে কিন্তু আমি কথা বলতে চলেছি। বন্ধুরা, এমনই এই কোম্পানিটা কিন্তু এত বছর ধরে আমাদের চোখের সামনে ছিল এবং সবচেয়ে মারাত্মক কতগুলো বিষয়কে নিয়ে এসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, সেটা আমি এর পরে বলতে চলেছি। এবং তার আগে যে বিষয়টা বলা দরকার সেটা কিন্তু সাংঘাতিক, এবং সেই বিষয়টা হচ্ছে বেশ কিছুদিন ধরে কিন্তু কোম্পানিটা প্রচুরভাবে কারচুপি করে চলেছিল। কারচুপি করছিল মানে অন্য বেনামে, নামে, এবং যেটাকে আমি বলছিলাম রিলেটেড পার্টি ট্রানজাকশন করে। তারপরে দেখা গেছে সবচেয়ে বড় ব্যাপার কোল অ্যান্ড অ্যাশ, যেখান থেকে প্রায় 1112 কোটি টাকা কিন্তু দেখা যাচ্ছে ধোকাধারি করেছে, তো ইনকাম ট্যাক্স দেয়নি, এবং সেখানে তছরূপের একটা অভিযোগ আসছে। সব ব্যাপারটা একটু কিছু বলবো। সব কিছু বলার আগে আপনারা যদি নতুন থেকে থাকেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্টস মুগ্ধ করে। সবচেয়ে 9 ডিসেম্বর 2025 একটা অদ্ভুত ঘটনা ঘটলো। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট হঠাৎ করে একটা কোম্পানির উপর ঝাঁপিয়ে পড়লো, অনেকে একসঙ্গে মিলে, এবং একসাথে মাল্টি সিটিতে এদের অ্যাটাক শুরু করলো কোম্পানিটার উপরে। এবং যেটা ঘটনাটা বলা হলো, একটার পর একটা ব্রাঞ্চে গিয়ে তারা হানা দিল এবং সেখান থেকে রাতারাতি প্রচুর পরিমাণে জিনিস পাওয়া গেল, এবং জিনিসগুলো একটার পর একটা যত হস্তগত শুরু করলো, ম্যানেজমেন্ট তত আস্তে আস্তে বিবর্ণ হয়ে উঠলো। অথচ এই কোম্পানিটা বন্ধুরা অসাধারণ একটা মাল্টি ব্যাগার কোম্পানি, এবং কোম্পানির যদি আমি বলতে পারি নিশ বা কোম্পানি যে বিজনেস, সেটা কিন্তু দুরন্ত। সেই কোম্পানি বিজনেস এবং রিনিউয়েবল এনার্জি সেক্টরের কাজ রয়েছে। কোম্পানিটার রেফ্রিজারেশন গ্যাস, যেটা সারা বিশ্ব জুড়ে কাজে লাগে, সেই রেফ্রিজারেশন গ্যাসের ওপরে একটা রিনিউয়েবল কাজকর্ম করছে। কোম্পানিটা কোল অ্যান্ড অ্যাশ, যেগুলো ছাই তৈরি হচ্ছে, সেগুলোকে যাকে বলে রিনিউ করা, ব্যবস্থা করা, সেগুলোকে সঠিকভাবে ব্যবস্থা করা, সে সমস্ত কাজের উপর কাজ করছিল। একটা দুরন্ত কোম্পানি, যে কোম্পানিটা প্রচুর রিটার্ন দিয়েছে এবং ফান্ডামেন্টালি ভেরি ভেরি স্ট্রং, ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা রয়েছে, প্রমোটার হোল্ডিং খুব ভালো জায়গা রয়েছে। অথচ সেই কোম্পানিটা আমাদের সকলকে চমকে দিল, এবং চমকে দিল 10 তারিখ, অর্থাৎ 9 ডিসেম্বর রেড হলো ঠিকই, 10 তারিখে প্রথম একটা খবর পাওয়া গেল ইনকাম ট্যাক্সকে রেড হয়েছে। সেই মুহূর্তে ম্যানেজমেন্ট থেকে ডিক্লারেশন দিলেও বলা হলো কিছু হয়নি। অর্থাৎ 11 তারিখে আমরা সম্পূর্ণভাবে কনফার্ম হলাম যে মারাত্মক বিষয়গুলো নিয়ে। তার মধ্যে সব থেকে বড় ঘটনা সেটা হলো 1112 কোটি টাকার একটা কোল অ্যান্ড অ্যাশের উপরে একটা সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। দুর্নীতি বলতে কি দুর্নীতি? এই এত বড় টাকাটা যেটা রয়েছে, সেই টাকাটার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, মানে ইনকাম ট্যাক্সকে জানানো হয়নি যে এই পরিমাণ টাকা রয়েছে। অর্থাৎ 1000 কোটি টাকা কিন্তু টোটালি বলা যেতে পারে ব্ল্যাক মানি। 1 নম্বর ঘটনা। শুধু এখানে শেষ নয়, 382.68 কোটি টাকা, এই পরিমাণ টাকাটা কিন্তু 53 জন লোকের মধ্যে ভাগাভাগি করা হয়েছে, এবং তার মধ্যে 15 জনের ইনকাম ট্যাক্স ফাইল নেই। তার মধ্যে 37 জনের কোনো রকম ডিসক্লোজ করেনি যে ইনভেস্টমেন্টটা করা হয়েছে। এর পরিমাণ 382.86 কোটি। এবারে শুধু সেখানে নয়, 250 কোটি টাকার একটা আনডিসক্লোজড অ্যামাউন্ট পাওয়া গেছে, যাকে $30 মিলিয়ন। আনবিলিভেবল, বিশাল একটা বড় স্ক্যাম রয়েছে ভিতরে। তারপরে বলা হলো 115 কোটি টাকা পাঠানো হয়েছে ডিএন এনার্জি অ্যান্ড ডাইভার্ট। এই ডিএন এনার্জিকে দেওয়া হয়েছে মানে রিলেটেড পার্টি ট্রানজাকশন। ডিএন এনার্জিকে প্রচুর পরিমাণে টাকা ট্রান্সফার করা হয়েছে 115 কোটি, যার কিন্তু কোনো হদিশ অ্যাকাউন্টসে নেই। অর্থাৎ শুধুমাত্র ট্যাক্স ফাঁকি দেওয়া নয়, একাধিক কাজ যুক্ত রয়েছে। সেখানে শেষ নয়, 8.5 ক্রোর্স সেই কোম্পানির মালিকের ড্রাইভার, যে তার অ্যাকাউন্টে হদিশ পাওয়া গেল, অ্যাকাউন্ট কোম্পানি থেকে ট্রান্সফার হয়েছে 8.5 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। দিস ইজ ডেঞ্জারাস পয়েন্ট। অ্যানাদার ইন্টারেস্টিং পয়েন্ট, 200 কোটি টাকা
200 কোটি টাকা কিন্তু অন্য রুটের মাধ্যমে ট্রান্সাকশন হয়েছে। 9 তারিখে যখন রেড হলো, ঠিক 10 তারিখে 200 কোটি টাকা ট্রান্সফার হয়ে গেছে অন্য রুটে। তার ট্র্যাক খুঁজে পাওয়া গেছে ব্যাংকের মাধ্যমে। সেইগুলো কোথায় গেল সেটার হিসেব রয়েছে। 37 কোটি টাকার প্রাইভেট জেট কেনা হয়েছে, তার কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। 312 কোটি টাকা আরাধ্য ইনফ্রা বলে একটা কোম্পানিকে ট্রান্সফার করা হয়েছে, তার কোনো হদিশ কিন্তু অ্যাকাউন্টসের মধ্যে নেই। এছাড়াও নন ব্যাংকিং কিছু চ্যানেল ট্রান্সফার হয়েছে 10 কোটি টাকা। 4 কোটি টাকার ঘড়ি কেনা হয়েছে এবং লাক্সারি কার কেনা হয়েছে, সেটাও কিন্তু 10 কোটি টাকার উপরে। অর্থাৎ সব বিশাল পরিমাণে খরচা হয়েছে, যার কোনো ডাইরেক্ট হিসেব কিন্তু ইনকাম ট্যাক্সকে দেওয়া হয়নি। অর্থাৎ এই ঘটনাটা ঘটার রেডের পরে 10 তারিখ বিকেলবেলাতে ম্যানেজমেন্ট থেকে একটা বিবৃতি দেওয়া হলো, খুব শুকনো বিবৃতি দেওয়া হলো। বিবৃতিতে বলা হলো এমন ঘটনা যে এই ক্ষেত্রে পাবলিকদেরকে বলা হলো এটা একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা কিন্তু এখনো প্রমাণিত হয়নি। যতদিন প্রমাণিত না হচ্ছে দয়া করে এই বিষয়টা নিয়ে বাইরে প্রকাশ করবেন না। কিন্তু এটা তো বললে হবে না, অসংখ্য মানুষের ইনভেস্টমেন্ট রয়েছে কোম্পানিতে প্রচুর পরিমাণে, এবং সেটা আমাদেরকে কিন্তু একটা বিরাট ধাক্কা তৈরি করছে। ন্যাচারালি যেটা হয়ে থাকে, আমাদের শোনার সঙ্গে সঙ্গে শুক্রবার দিনই পুরো মার্কেট থেকে 20% মতো কিন্তু ডাউন হলো একদিনে, এবং সোমবার থেকে আরও বড় ধস নামবে কোম্পানিটার, এবং কোম্পানির অস্তিত্ব কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ বলতে পারছে না। কোম্পানি 50% কারেকশন হয়ে যেতে পারে, এমন একটা পরিস্থিতি চলে গেছে। এইবারে আসবো যে জায়গাগুলোতে কোম্পানির ফান্ডামেন্টাল কি, কোম্পানি ম্যানেজমেন্ট ফাইনালি কি বলছে। এই যে এত বড় একটা স্ক্যাম, দুর্নীতি, এটা কি সত্যি স্ক্যাম? যদি সত্যি স্ক্যাম হয়ে গিয়ে থাকে, তাহলে আলটিমেটলি আমাদের কি করা উচিত? তো সেইগুলো বলার আগে যদি আপনারা নতুন থেকে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করবেন এই কারণে, বিভিন্ন রকম ইনফরমেশন কিন্তু আমি দিয়ে যাব, এবং সেগুলো থেকে প্রতিদিন এমন বিষয় শুধু শিখবেন। শুধুমাত্র জিনিস শিখলেন নয়, সেই জিনিস তো সবসময় পেপারে সবসময় বেরোচ্ছে, অমুক তমুক বলে স্ক্যাম এটসেট্রা, কিন্তু ভিতরে ঘটনা কেন হলো, এবং শুধু সেটা সীমাবদ্ধ নয়, ভবিষ্যতে আপনারা যাতে এই অবস্থা না পড়েন তার জন্য কি করা যায়, সেগুলো কিন্তু শুধু এখানেই পাবেন। প্রথম ঘটনার দিকে আসবো, সেটা হচ্ছে কোম্পানিটা কি কাজ। কোম্পানিটা অ্যাশ এবং কোল প্রোডাকশন এবং সেটাকে যাকে বলা হয় রিনিউ করা, সে ব্যবস্থার জন্য প্রায় 93% কাজ করছে। তো টোটালি কনসেন্ট্রেট এই ওপরে। দ্বিতীয় যে কথাটা বলবো সেটা হচ্ছে রেফ্রিজারেশন গ্যাস, সেখানে কিন্তু 4% মতো এদের রেভিনিউ আসছে, মানে বিজনেসটা চলছে বলা যেতে পারে। পাওয়ার ট্রানজিশনের উপর কাজকর্ম করছে 1%-এর উপরে। এর ওপরে বেসিক্যালি দাঁড়িয়েছে কোম্পানি। মার্কেট ক্যাপ 3500 কোটির, স্মল ক্যাপ কোম্পানি। ধস নেওয়ার পরে 3500 হয়েছে, এটা মিড ক্যাপে ছিল। এবারে আসবো পিতে, এতটা পড়েছে, পি এখন হচ্ছে 19.9, ইন্ডাস্ট্রিজ পি যেখানে 48, মানে অনেকটা কারেক্টেড হয়ে আছে। যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখি, যেহেতু কোম্পানিটা এত বছর ধরে দুর্দান্ত রেজাল্ট দিয়ে গেছে, সেই জন্য রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে, 20.9%। রিটার্ন অন ইকুইটি, আপনার ইনভেস্ট করা অ্যামাউন্টটার এক্স্যাক্ট যে পজিশন ম্যানেজমেন্ট থেকে এফিসিয়েন্টলি ম্যানেজ করছে আপনার টাকাটাকে, তার পরিমাণ কত রয়েছে, সেখানে আমরা দেখছি 18.9, মোটামুটি 15 থাকলে যথেষ্ট ভালো। তো এইরকম পরিস্থিতিতে দেখতে পাচ্ছি প্রোমোটার হোল্ডিং কিন্তু 55.9%, এবং প্রোমোটার লাস্ট কোয়ার্টারও কিন্তু দেখতে পাচ্ছি আমরা বাই করছে, নট সেল। প্রোমোটারের এই ঘটনাটা মানে 53.33 ছিল, সেখান থেকে 55.92-তে চলে এসছে। অর্থাৎ এটা একটা কিন্তু বড় ব্যাপার। শুধু তাই নয়, আরেকটা ব্যাপার কথা বলবো, সেটা হচ্ছে কোম্পানি কিন্তু রেজাল্ট খারাপ করেনি। গত বছরের রেজাল্ট ছিল 428 কোটি টাকা পজিটিভ, এবছরে কিন্তু রেজাল্ট মানে সেলস গ্রোথের কথা বলবো 427, কম বেশি একই জায়গায় রেখেছে। নেট প্রফিট যেটা 31 কোটি ছিল গতবারে, এবারে হয়েছে 36 কোটি। অর্থাৎ কোনো দিকে কোম্পানিটা কিন্তু খুব খারাপ সিচুয়েশন নেই, ফান্ডামেন্টাল কিন্তু কোম্পানিটা বলছে যথেষ্ট ভালো। এবার আসছি নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে। প্লেজিং করেছে প্রোমোটাররা, একটা 27% প্লেজ করেছে, এটা একটা নেগেটিভ বলতে হবে। ফ্রি ক্যাশ ফ্লো এই মুহূর্তে নেগেটিভ 517 কোটি টাকা, এই দুটো কিন্তু এখন নেগেটিভ দেখা যাচ্ছে। এছাড়া যদি বলি, প্রোমোটারের সংখ্যা বাড়িয়েছে, প্রোমোটার 53 থেকে 55-এ গেছে। এফআইআই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর 1 থেকে 1.77 থেকে কিছুটা কমিয়েছে। পাবলিক যারা তারা 44 ছিল, তার থেকে কমিয়েছে। এরকম পরিস্থিতি দাঁড়িয়ে থেকে একদিনে 19% ডাউন হয়ে গেছে, 6 মাসে 46% ডাউন হচ্ছে, অথচ 5 বছর এখনো প্রায় 1000% রিটার্ন দিচ্ছে। এমন এই কোম্পানিটার ক্ষেত্রে এখন আমরা যে কথাটার দিকে যাব, সেটা হচ্ছে কেন এত বড় কারেকশন হলো।
তার প্রথম কারণ হলো ইনকাম ট্যাক্স থেকে রেড করেছে এবং সত্যি সত্যি যে ঘটনাটা গুজবটা উঠছিল সেটা সত্যি প্রমাণিত হয়েছে। 1,000 কোটি টাকারও বেশি কি এর মধ্যে থেকে ব্ল্যাক মানি রয়েছে, অনেক আনডিসক্লোজড ফর্ম রয়েছে। যারা যারা শেয়ার হোল্ডার রয়েছে এত কোটি কোটি টাকা, তাদের অনেককে ইনকাম ট্যাক্স রিটার্ন কোনোদিন জমা দেননি, যারা বা জমা দিচ্ছেন ইনভেস্টমেন্টটা জানাননি। এমন অবস্থা প্রচুর টাকাকে কিন্তু ডাইভার্ট করা হয়েছে, কিছু ড্রাইভারকে টাকা দিয়ে দিয়েছে, কিছু জুয়েলার্স কেনা হয়েছে, প্রাইভেট জেট কেনা হয়েছে। 312 কোটি টাকা আরাধ্য বলে আরেকটা কোম্পানি, আরাধ্য ইনফা, সেখানে ট্রান্সফার করেছে। এখানে শেষ হয়নি, 250 কোটি টাকার আনডিসক্লোজড রয়ে গেছে, কোথায় কোনো খবর নেই। 115 কোটি টাকা আরেকটা ডিএন এনার্জি বলে আরেকটা কোম্পানিকে ট্রান্সফার করেছে। এই সমস্ত ঘটনাগুলো প্লাস 200 কোটি টাকা যখন খবরটা এলো রেড, তার মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। এইগুলো আলটিমেটলি বিরাট একটা সন্দেহ তৈরি করছে। এবং যেহেতু দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, সেটা বুঝতে হবে। কেন্স টেকনোলজিতে আমরা দেখেছিলাম সেটা অ্যাকাউন্টিং প্রবলেম, ডাইরেক্ট প্রবলেম ছিল না, কিন্তু এর ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট প্রবলেম। অ্যাকাউন্টিং প্রবলেম ছিল, কিছু পরিমাণ, সামান্য পরিমাণে অ্যাকাউন্টিং ঠিকঠাক না করার জন্য ম্যানেজমেন্ট তরফ থেকে কোনো অজ্ঞতা থাকতে পারে, বা কিছু পরিমাণে সামান্য কম বেশি করতে পারে। কিন্তু এই রিফেক্স ইন্ডাস্ট্রিজ ব্যাপারটা কিন্তু প্রমাণিত, প্রতিটা টাকার হিসেব পাওয়া গেছে। এইগুলো কিন্তু বারবার আমাদেরকে বোঝাচ্ছে যে এর ভিতরে রীতিমতো ভালো পরিমাণে একটা নেগেটিভ ব্যাপার তৈরি হয়েছে। এইবারে চলে আসবো শেষ পার্টটার দিকে, অর্থাৎ এই যে এত বড় একটা স্ক্যাম হয়ে গেল, এত বড় একটা ঘটনা ঘটলো, যে ফান্ডামেন্টালটা খারাপ নেই, মোটামুটি ফান্ডামেন্টাল ভালো। যদি দুটো পয়েন্ট বাদ দিই, এক নম্বর হচ্ছে প্লেজিং রেখেছে 27%, দ্বিতীয়ত ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো তখনই নেগেটিভ হয় যখন কিনা কোম্পানি হাই গ্রোথ কোম্পানি, প্রচুর অর্ডার এসছে এবং অর্ডারগুলো ইনভেন্টরিতে পড়ে রয়েছে, যেগুলো এরপরে কাজে লাগতে পারে, এইরকম একটা জায়গা। শুধু সেটা না, ফ্রি ক্যাশ ফ্লোর সঙ্গে অপারেটিং অ্যাক্টিভিটিকে দেখতে হবে, সেখানে কি পরিস্থিতি সেটা বুঝতে হবে। আলটিমেটলি ওই পয়েন্টটাকে আমি বলবো না, তার থেকে অনেক গুরুত্বপূর্ণ 1,112 কোটি টাকার এই যে স্ক্যামটা হয়েছে, 1,112 কোটি টাকায় যে ধোকাধারি হয়েছে, আমার বক্তব্য সেইখানটাতে। এবং সেটা যা ঘটনা ঘটেছে, যা ঘটেছে তার ম্যাক্সিমামটাই ঘটেছে। ফলে এইরকম অবস্থায় এখন কি করা উচিত? এখানে দুটো পরিস্থিতি তৈরি হচ্ছে, একটা হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, আর ফাইনালি লং টার্ম। যদি শর্ট টার্মে যারা কিনেছেন, মনে করছেন যে শর্ট একটা প্রফিট করার, তাদের যদি সময় সুযোগ থাকে, ইমিডিয়েট এক্সিট হয়ে যাওয়াটাই ভালো। নো বাই অর সেল রেকমেন্ডেশন, শুধুমাত্র আমি আমার কথা অনুযায়ী বলতে চলেছি। দ্বিতীয়ত যারা মিড বা লং টার্মের জন্য নিচ্ছেন, তাদের নিয়ে রেখেছেন, তাদের ক্ষেত্রে বলবো শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ করা ছাড়া কিছু করার নেই। কেন করার নেই মুহূর্তে? কারণ কোম্পানিটা এমনি কারেক্টেড মোডে রয়েছে। 40-45% কারেকশন যদি এক বছরে হয়ে থাকে, তাহলে যারা যারা নিয়ে রেখেছেন এখন এমনিতেই লসে আছে, এবং এই আজকের ঘটনা ঘটার ফলে আরও 20% লস হচ্ছে। মানে আলটিমেট লসের পরিমাণটা প্রচুর, আরও আগামী দিন, অর্থাৎ সোমবার দিন আমরা মার্কেট খোলার সঙ্গে সঙ্গে দেখবো আরও অনেকটা পতন হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অর্থাৎ এখন কোনো রকম পজিটিভ খবর দেখানো যাচ্ছে না। ম্যানেজমেন্ট থেকে শেষ আপডেটেড নিউজ যেটা পেয়েছি, যেটা ম্যানেজমেন্ট কথা এখন বলবো, তারা কিন্তু বলছে শুধু একটাই কথা, পাবলিককে রিকোয়েস্ট করেছে এই ধরনের এই মুহূর্তে কিছু এই ব্যাপারটা স্পেকুলেশন ব্যাপারগুলো নিয়ে বাইরে ছড়াবেন না, যেটা যাতে কিনা মার্কেটটা আমাদের ক্ষতি হয়ে যায়, এমন কাজ করবেন না। কিন্তু ব্যাপার তো সেটা নয়, এছাড়া আর কোনো নতুন খবর ওরা শোনাতে পারেনি। তো যাই হোক, এখন এই পরিস্থিতিতে একটা শিওর শর্ট সিচুয়েশন হয়েছে যে এরকম একটা ঘটনা ঘটেছে। প্রথমত হচ্ছে কি, এইবারে ফাইনালি কি ব্যাপার, এবার একটু সলিড বলা নিজের বক্তব্যটা। কোম্পানি যাই করুক না করুক, কোম্পানি বহু বছরের পুরনো কোম্পানি কাজ করে আসছে, এক নাম্বার। দ্বিতীয়ত বড় বড় এইসব গ্রোথ দেওয়া কোম্পানিগুলোতে প্রচুর প্রফিটেবিলিটি দেখা যায়, এবং প্রফিটটা নয় করার কিন্তু দুর্নীতিগ্রস্ত ম্যানেজমেন্ট যেটা থাকবে, তারা এর কাজ করবেই, এবং তারই এক্সাম্পল কিন্তু পাওয়া যাচ্ছে এখানে। এবারে যেহেতু ম্যানেজমেন্ট ভালো নয়, বা এটার একটা জায়গা পরিষ্কার করে দিচ্ছে যে ইনকাম ট্যাক্সকে ফাঁকি দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া মানেই কিন্তু এটা বোঝায় না যে কোম্পানিটার ভিতর কোনো গলদ রয়েছে। ইনকাম ট্যাক্সকে ফাঁকি দিচ্ছে, কিন্তু সাধারণকে ফাঁকি দিচ্ছে না। টাকাটাকে বিভিন্নভাবে নয় করা হচ্ছে, কিন্তু এর মানে এটা নয় যে গ্রোথটা কমে যাচ্ছে। হতে পারে এটার একটা বড় প্রফিটের অংশ যেটা ইনভেস্টাররা পেত, শেয়ার হোল্ডাররা পেত, ডিভিডেন্ড হিসেবে পাওয়া যেতে পারত, সে সমস্তটা কিন্তু চলে গেছে এর কাছে। এখন সেবি ইন্সপেকশন চলবে, যথারীতি ইনকাম ট্যাক্স তাদের কাজ করবে, তারপর ভবিষ্যৎ এই জায়গাতে আসবে। এখন এই মুহূর্তে সবচেয়ে চিন্তার জায়গা যেটা, আমাদের মতো সাধারণ ইনভেস্টরদের প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে, ফান্ডামেন্টাল ভালো করে শিখতে হবে। ফান্ডামেন্টাল শেখার জন্য আমার বেস্ট ইনভেস্টর গ্রুপ চ্যানেলে গিয়ে সেখানে বেশ কিছু ভিডিও বানিয়ে রেখেছি, সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, দেখে ফান্ডামেন্টালটা বুঝতে পারবেন। তবে এইবারের শেষ কথা, এই ধরনের ঘটনা যদি এখানে ঘটছে,
সেখানে কিন্তু বোঝার সম্ভাবনাটা সাধারণ ইনভেস্টরদের একেবারে নেই। আমি দুটো জিনিসে সাবধান হতে পারতাম, সেটা হচ্ছে প্লেজিং। আগে প্লেজ করেনি, কিন্তু রিসেন্ট লাস্ট কোয়ার্টারে প্লেজিং করেছে। ঠিক আছে, লাস্ট আগের কোয়ার্টারে প্লেজিং হয়েছে, কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো মানেই খারাপ, নেগেটিভ মানে খারাপ, একেবারে মানে নেই। হাই গ্রোথে হতে পারে, কিন্তু যেটা বক্তব্য, এই ধরনের ইনকাম ট্যাক্স স্ক্যাম যেগুলো, এগুলো কিন্তু আমাদেরকে একটা বড় ধাক্কা তৈরি করে। এখন জানি না এই কোম্পানি ফাইনালি কোথায় গিয়ে দাঁড়াবে। অনেক যারা অ্যানালিস্ট তারা বড় বড় কথা বলছেন এবং 50% কারেকশনের কথা বলছেন। আমি এতটা নেগেটিভ নই কোম্পানি সম্পর্কে, এবং কোম্পানির ভবিষ্যৎ সম্পর্কে একটা পজিটিভ চিন্তা ভাবনা করি।